মা হয়ে যাওয়ার পর থেকেই বিশেষ কোনো দিনে বাইরে ঘুরতে যাওয়ার থেকেও বিশেষ বিশেষ রান্না বান্না করে সন্তানরে আর স্বামীজানরে খাওয়াইতেই আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাইরে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। সবার প্রথমেই সবাইকে শুভ নববর্ষ। কি অবস্থা সবার? কেমন কাটলো আজকের পহেলা বৈশাখ? বলেন তো দেখি। আমার তো এই যে বিশেষ দিনে বিশেষ রকমের রান্না বান্না করে তারপর ছেলের যেহেতু এক্সাম কালকে, এই জন্য বাপজানরে সময় দিতে দিতে আজকের পহেলা বৈশাখ শেষ। আর এই তো সকাল সকালে কিন্তু আজকে গরুর মাংস বসাই দিছি, সেই সাথে গরুর মাংস বসাই দিয়ে এসে এখন একদম এই যে একদম পান্তা ভাত খেয়ে নিতেছিলাম। বোম্বাই মরিচের আচার, সেই সাথে শুকনা মরিচ, তারপরে এত বড় একটা পেঁয়াজ দিয়া ঠান্ডা ঠান্ডা পানি দিয়া ফ্রিজের পান্তা ভাত খাইতে কি যে মজা। তো আমি একাই পান্তা ভাত খাবো, বাপজানও খাবে না, বাপজানও খাবে না, এই জন্য একা একাই খেয়ে নিলাম আর কি প্রথমে। তারপর ভাবলাম যে রান্না বান্না শুরু করে দেই। গরুর মাংসটা তো আগেই বসাই দিছি, তো আজকে ভর্তা করব আর কি, বেগুন ভর্তা করব, সেই সাথে হচ্ছে একটু ডালের ভর্তা করব, আরো অনেক রকমের ভর্তা করতে চাইছিলাম। কিন্তু তারপর আবার ভাবলাম যে এত কিছু রান্না বান্না করলে খাবে কে? আমরা যেহেতু মানুষ খুবই অল্প, আর আমার স্বামী জানের তো গরুর মাংস হইলে আর কিছুই লাগে না। মানে টেবিলের মধ্যে যদি আপনি 1000টা আইটেম দিয়ে রাখেন না, সে ওই যে একটা গরুর মাংস ওইটা পাইলে আর তার কিছুই লাগবে না, ওইটা দিয়ে খেয়েই সে টেবিল থেকে উঠে যাবে। যাই হোক, এই তো গরুর মাংসটা কিন্তু আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। তো প্রথমেই কিন্তু আমি বুটের ডালটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছিলাম। তারপরে এই তো মাংসের সাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণ কিন্তু বেশি দেইনি, কারণ যেহেতু বুটের ডালটা আগে থেকেই সিদ্ধ করা। তারপর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে অন্য চুলায় বসিয়ে এখন আবার চলে আসলাম মাছ ভাজতে। যেহেতু আজকে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিন তো অবশ্যই ইলিশ থাকতে হইব। ইলিশ না থাকলে তো একদমই চলবো না। আর ইলিশ মাছ এমনিতেও আমার আর আমার বাপজানের দুইজনের তো অনেক পছন্দ, কিন্তু আমার স্বামী জান ইলিশ মাছ একদমই খায় না। এই তো চুলায় ইলিশ মাছ বসাই দিয়ে এখন কিন্তু আবার চলে আসছি ভর্তা বানাইতে। আর পেঁয়াজ মরিচের ভর্তা যেহেতু আমাদের অনেক পছন্দ, এই জন্য আগেই কিন্তু অল্প করে পেঁয়াজ মরিচের ভর্তা উঠায় রেখে তারপর ডাল ভর্তাটা করে নিলাম। এখন হইতেছে বেগুন ভর্তা করে নিব। আর বেগুন পুইরা ভর্তা করলে কিন্তু বেশি ভাল লাগে। আর এই যে ইলিশ মাছের সাথে যদি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ না হয় তাইলে কি হয় বলেন? তো এই যে এই দিক দিয়ে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভাইজা নিলাম। আর কি ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা ভীষণ মজা। যাই হোক, রান্না বান্না তো প্রায় আমার কমপ্লিট, তো শুধু এখন পোলাও রান্নাটা বাকি। তো আমাদের কিন্তু পোলাও রান্না ছাড়া একদমই চলে না, কারণ আরাফের বাবা আরাফ দুইটাই কিন্তু পোলাও খেতে ভীষণ ভালোবাসে। এই তো এই দিক দিয়ে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। তো ডালের মধ্যে একটু বেরেস্তা দিয়ে তারপরে একটু জিরের ফাঁকি দিয়ে দিলাম। আর এই যে এই দিক দিয়ে পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবার লাস্টে একটু বেশি করে বেরেস্তা, কাঁচামরিচ, তারপরে একটু গুঁড়া দুধ আর ঘি। ঘি না হইলে কি পোলাও হয় বলেন তো? এই তো পোলাও রান্নাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো পোলাওর মধ্যে আমরা একটু বেশি বেরেস্তা খাই। যাই হোক, এই তো বেগুন ভর্তা, সেই সাথে ডালের ভর্তা, সেই সাথে ইলিশ মাছ ভাজা। আর এই যে এগুলো আমার আবার ননাস পাঠাইছিল। তো আমার ননাস যেহেতু আমাদের বাসার নিচেই থাকে, তো আমার আপুও পাঠাইছিল, আমিও রান্না বান্না করে পাঠাই। তো এটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ। যাই হোক, আপনারা সবাই আজকে কে কি রান্না করলেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর রান্না বান্না করতে তো দেখা যায় কি একটু কষ্টই হয়, কিন্তু রান্না বান্না করার পরে এই যে ছেলের বাপে খেয়ে তৃপ্তি পায় না, সেটাই কিন্তু মনের শান্তি। যাই হোক, আজকের ভিডিওখানা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।